তুমি কি করতে চাইছো আমার মাথায় কিছুই ঢুকছে না মিস্টার মাথা গরম। সত্যিটা কি আমাকে বলবে? সত্যি বড় তিক্ত হয় পূজা, না জানাই ভালো। না সরবো না। তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? তোমার উপর নয়, আমি ভাগ্যের উপর রাগ করছি। আর মহারাজের এই রাগ পার্মানেন্ট, মুছবে না। কেন মুছবে না? তুমি পুজোর জন্য যা যা জোগাড় করবে বলেছিলে সবই তো করলে। হ্যাঁ, কিভাবে করলে যদিও সেটা আমি জানি না, কিন্তু করেছো তো। আর এখন মায়ের কৃপায় পুজোটাও ভালোভাবে হচ্ছে, সবার মুখে হাসি ফুটেছে দেখো। কিন্তু তাহলে তোমার মুখে হাসি নেই কেন? হ্যাঁ, তুমি একটু আনন্দে থাকতে পারো না কেন? তোমার জীবনের রাগটা কি কনস্ট্যান্ট? একটু তো ভালোও থাকতে পারো, আনন্দে থাকতে পারো, পারো না? যে মানুষ সারা জীবন নিজে বঞ্চিত হয়েছে, রাগ আর অভিমান তার সম্বল। তাই প্লিজ এই ইমোশনগুলো থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। কি জানো পূজা, এই ইমোশনগুলি এতদিন আমার কাছে লয়াল থেকেছে। তাই প্লিজ আমার দুঃখগুলোকে নিয়ে আমাকে থাকতে দাও। দাঁড়াও, আমি তো তোমায় এভাবে থাকতে দেব না। আমি তোমাকে চিনি, জানি। তুমি যতই রাগ দেখিয়ে কথা বলো না কেন, আর তাতে এটুকু বুঝতে পারছি তোমার মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। আর সেই ক্ষত না মুছে আমি তো থামবো না মিস্টার মাথা গরম। পারবে না, পারবে না পূজা, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমার জীবনটা সেইভাবে লেখা, তাই। তুমি তুমি বোঝো না, আমি এই সমাজ থেকে প্রাপ্ত একজন মানুষ, একজন অকর্মণ্য পুরুষ। শুধুমাত্র এই জুভেনাইল হোমে থাকার জন্য কোনো নর্মাল কাজ আমি চাইলেও করতে পারি না। আরে মানুষ আমাকে অন্য চোখে দেখে পূজা, টাকার জন্য লোনও পাই না। জীবনটাকে স্বাভাবিক করতে চাইলেও স্বাভাবিক করতে পারি না, এটা তুমি বোঝো না? কিছুই যখন পারো না, তবে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলে বলো? কোথায় পেলে বলো? বন্ধুর থেকে। তোমার কোন বন্ধু এতগুলো টাকা তোমাকে ধার দিতে গেল বলো? চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো? সরে যাও পূজা, সরে যাও। পুজোর অনেক কাজ বাকি আছে। ঝন্টু কোথায়? ঝন্টু কোথায় মিস্টার মাথা গরম? চুপ করে থেকো না। আমি ঝন্টুকে তো দেখতে পাচ্ছি না। কোথায় রেখে এসেছো ওকে? হ্যাঁ, কোথায় রেখে এসেছো? না, নাকি তুমি ওকে বিক্রি করে দিয়েছো? চুপ করে থেকে কিন্তু তুমি পার পাবে না মিস্টার মাথা গরম। তোমাকে বলতেই হবে, তুমি আমাদের ঝন্টুর সাথে কি করেছো বলো? কি করেছো? কোথায় রেখে এসেছো ওকে? আর তুমি ওই বাজারে সবাইকে দেওয়ার মতো টাকা জোগাড় করলি বা কোথা থেকে? ঝন্টুকে বিক্রি করে? হ্যাঁ, বলো না, চুপ করে আছো কেন?
আর যদি তাই করে থাকো, তুমি সেটা আমাকে একবার জানালে না? প্লিজ পূজা, আমাকে আর তাতিও না। এই মিথ্যে রাগ দেখিয়ে কিন্তু তুমি আর আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না মিস্টার মাথাগড়। তোমাকে আজকে বলতেই হবে, তুমি ওই বাজারে সবাইকে দেওয়ার মতো টাকা কাল কিভাবে তুমি অতগুলো টাকা জোগাড় করলে? মায়ের অতগুলো গয়না নিয়ে এলে, তারপরে পুজোর জন্য প্রসাদী, বাসনপত্র, ভোগ সবকিছুর আয়োজন করছো তুমি। এত টাকা তুমি কোথায় পেলে মিস্টার মাথাগড়? এ নাও তোমার অ্যাডভান্স, খেলার পরে আরো পাবে। আর তুমি ওই বাজার ঠিক করবার আশা দিয়েছ, কোন টাকার জোরে? কোথায় পাচ্ছ তুমি এত টাকা? শুধু ঝন্টুকে বিক্রি করে তো এত টাকা হবে না, তাহলে কি করে? তুমি যেভাবে টাকা জোগাড় করেছো, সবার পাশে দাঁড়িয়েছো, ঠিক সেইভাবে হয়েছে। উত্তর পেয়ে গেছো? না 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 না, এটা উত্তর হতে পারে না। সেটা তো খুবই কম টাকা। আর আমি ওই বাজার আবার ঠিক করব বলেছি, সেটা তো আমি নিজে পড়াশোনা করি। আমি চাকরি পেয়ে সেই টাকা সঞ্চয় করে ওইখানে ওই স্কাইওয়াক তৈরি করব, সেটা তো আমার স্বপ্ন। আর তুমি? সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না। তুমি খালি আখের ঠেলা ঠেলবে আর এই বাড়িতে চাকরানি কাজ করবে, এটাই তোমার ভবিতব্য। আমি চাকরানির কাজ করি না, আজ তুমি পুজোর কাজই করছো বটে, কিন্তু বাড়িতে বাড়িতে মিসেস পূর্ণিমা মুখার্জিকে আনন্দে রাখার জন্যে, বাড়ির প্রত্যেকটা মানুষেরকে ভালো রাখার জন্যে তুমি কিন্তু চাকরানির কাজই করো। আর কি জানো তো, আমার সমস্যাটা সেইখানে। প্লিজ পূজা, তুমি আমার জীবনের সাথে নিজের জীবনটার মিলিও না। আমার আর কিছু হবার নেই, যে তোমার জীবনটা সুন্দর হতে পারে। তাই আমার দিকে না তাকিয়ে নিজের জীবনের দিকে তাকাও, নিজেকে নিয়ে ভাবো। প্রসঙ্গ এড়িয়ে যেও না মিস্টার মাথাগড়। আমি যখন বলেছি তখন আমার জীবনের সাথে সাথে আমি তোমার জীবনও পাল্টাবো। আর তাই তোমার স্ত্রী পূজারিনী মুখার্জি তোমাকে প্রশ্ন করছে, এত টাকা তুমি কোথায় পেলে মিস্টার মাথাগড়? বলো, তুমি যে এত কিছু করছো, বাইরে ভিএন বসাচ্ছ, লোকজন ডেকেছো, এত এত ভোগ রান্না করছো, এই এত টাকা তুমি কোথায় পেলে মিস্টার মাথাগড়? কি হলো বলো? পূজা, গলা চড়িয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলো না সকলের সামনে। যা হচ্ছে, যেভাবে হচ্ছে সেইভাবে হতে দাও, বুঝেছো? ওদিকে তাকিয়ে দেখো, দেখো আমার বাবা, তোমার বন্ধু, তোমার বন্ধুর স্ত্রী চিয়া কতটা হ্যাপি দেখতে পাচ্ছ? এই খুশিটা তুমি উপভোগ করো, যাও যাও। কিরে, তোরা দুটো তো ওখানে কি করছিস কি? হ্যাঁ, আরে আরে দিকা কাজ বাকি আছে তো। বাবা, কি? ওরা দুজন মিলে একটু প্রেম করছে। আচ্ছা, পুজোর দিন একটু প্রেম করবে না? করতে দাও। কি তাই তো শেফ? এ কি কথা বলছো? কাজে মন দাও না। ওকে, তুমি কাজে মন দাও পূজা, এসো। আমি তো কাজে মন দিতে পারছি না মিস্টার মাথাগড়। আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে।